চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির ফুটবল এখন গভীর সংকটে। তারা তৃতীয়বার বিশ্বকাপে জায়গা না পাওয়া, ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতা থেকে বিদায় আর নেতৃত্ব শূন্যতা সব মিলিয়ে ইতিহাসের সবচেয়ে বাজে সময় পার করছে আজুরিরা। ইতালিয়ান ফুটবল যেন এক গভীর অন্ধকারে হারিয়ে গেছে। জাতীয় দল থেকে শুরু করে ক্লাব সব জায়গাতেই ব্যর্থতার ছাপ স্পষ্ট। টানা 3বার বিশ্বকাপের টিকিট কাটতে পারেনি ইতালি। প্লে অফে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে ট্রাইবেকারের হারি শেষ করে দেয় তাদের স্বপ্ন। ক্লাব ফুটবলেও চিত্রটা ভিন্ন নয়। ইউরোপা লিগে বলোনিয়া ও কনফারেন্স লিগে ফিওরেন্তিনার বিদায়। এবার ইউরোপিয়ান প্রতিযোগিতায় ইতালির আর কোনো প্রতিনিধি নেই। চ্যাম্পিয়ন্স লিগে শেষ আসা আতালান্তাও বিদায় নেয় আগেই। এদিকে অবকাঠামোগত দুর্বলতা, আর্থিক সংকট ও বিদেশি খেলোয়াড়দের অনাগ্রহ সব মিলিয়ে সিরিয়ার আকর্ষণও কমেছে। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। সংকট শুধু মাঠেই নয়, প্রশাসনেও। ব্যর্থতার দায় নিয়ে কোচ জেনারো গাত্তুসো ও ফেডারেশন সভাপতি গ্যাব্রিয়েল গ্রাভিনা পদত্যাগ করেছেন। সাবেক এই সভাপতি জানান, ইতালির ফুটবলকে নতুনভাবে সাজানো দরকার। দেশটির ঘরোয়া ফুটবলের ভিত পুরোপুরি ধসে পড়েছে। এই সংকট অত্যন্ত গভীর। ইতালীয় ফুটবলকে এখন নতুন করে ঢেলে সাজানো প্রয়োজন। কার্লো আঞ্চেলিত্তির মতে কৌশল, নির্ভরতা ও প্রতিভার অভাব ফুটবল ঐতিহ্যকে ক্ষতিগ্রস্ত করেছে। ইতালি মাঠের খেলা এবং আর্থিক ব্যবস্থাপনা উভয় দিক থেকেই পথ হারিয়েছে। মাঠে পজিশনে প্রতিভার অভাব তো আছেই, তার উপর কৌশলের প্রতি অতিমাত্রায় ঝোঁক আমাদের চিরচারিত ফুটবলীয় বৈশিষ্ট্যকে নষ্ট করেছে। অথচ এই ঐতিহ্যের উপর ভিত্তি করেই আমাদের ইতিহাস গড়ে উঠেছিল। নতুন নেতৃত্ব কি পারবে এই সংকট কাটাতে, নাকি ইতালিয়ান ফুটবল আরও গভীর অচলায়তনে ডুবে যাবে? সেই উত্তরের অপেক্ষা এখন পুরো ফুটবল বিশ্ব। মাহাদি হাসান, নিউজ 24।